কি ভাবছেন এই বাড়িতে স্পেশাল একটা সেমাই রান্না করতে চাচ্ছেন? তাহলে আজকে রেসিপিটা একটু কষ্ট করে দেখে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রেসিপিতে শেয়ার করছি পারফেক্ট একটা দুধ সেমাই রেসিপি। অনেকে কিন্তু পানির মেজারমেন্টটা জানেন না, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ড্রাই হয়ে যায় সেমাইটা বা অতিরিক্ত লেতলেতে হয়ে যায়। চলুন তাহলে আজকে পারফেক্ট রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি চিকন যে সেমাইগুলো পাওয়া যায় ওইটা এক প্যাকেট নিয়ে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা সেমাই নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ১ প্যাকেট সেমাই পুরোটা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি সেমাইগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে। এখন চলে গেলাম বাকি সব প্রসেসিং এ। এখানে চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ৩ চামচ পরিমাণ ঘি। অবশ্যই এই সেমাইটাকে কিন্তু ঘি দিয়ে ভেজে রান্না করবেন। যেহেতু ঈদ মানে স্পেশাল, আর স্পেশাল দিনে কিন্তু স্পেশাল ভাবে খাবার রান্না করতে হয়। আচ্ছা, এখানে যে ড্রাই ফ্রুটগুলো আমি রেখেছি এখন ঘিয়ের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব। চুলার আঁচ একদমই মিডিয়াম টু লোয়ে রেখে এই ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিতে হবে। এখানে ছিল ৩ রকমের বাদাম, কাজু, পেস্তা আর হচ্ছে কাঠবাদাম। আর ছিল ২ রকমের কিশমিশ আর সাথে দিয়েছি খেজুর। যখন কিশমিশগুলো একটু ফুলে উঠেছে ওই পর্যায়ে এই বাদাম কিশমিশগুলো নামিয়ে নিতে হবে। আর সে একই পাত্রে ভেঙে রাখা সেমাইগুলো ভেজে নিতে হবে। এখানে কিন্তু বাদামগুলো যখন ভেজেছিলাম সেখানে কিন্তু ঘি ছিল। এই ঘিয়ের মধ্যে কিন্তু এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যদি ঘিয়ের পরিমাণ কম দিয়ে থাকেন সেক্ষেত্রে সেমাইটা যখন ভাজবেন তখন আবার আরও ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে সেমাইগুলো ভেজে নেবেন। এই পর্যায়ে সেমাইগুলো যখন ভাজবেন তখন চুলার আঁচ একদমই লোতে রেখে ভেজে নেবেন। এইভাবে করে আমি ৫ মিনিট ধরে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচ একদম লোয়ে রেখে সেমাইগুলোকে ভেজে নিলাম। আর খেয়াল রাখতে হবে সেমাইগুলো যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে সেমাইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কখনোই কিন্তু সেমাইগুলো গরম পাত্রে রাখা যাবে, অন্য একটা পাত্রে রেখে দিতে হবে। এখন সেমাইয়ের জন্য দুধটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আগে থেকে জাল করে রাখা ৩ কাপ পরিমাণ দুধ। আমি এখানে ১ লিটার দুধকে জাল করে ৩ কাপ পরিমাণ করে নিয়েছি। দুধটা একটু বলক চলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে গরম মসলা। এখানে একটা দারচিনি আর ৩ থেকে ৪ টা দিয়ে দিয়েছি এলাচ। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এখন দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই সেমাইয়ে গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু সেমাইয়ে একটা রাজকীয় স্বাদ আসবে। অবশ্যই চেষ্টা করবেন দুধ আর কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য। এইভাবে করে আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দুধ আর কনডেন্স মিল্কের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন সেমাইয়ের স্বাদটা একটু ভালো করার জন্য দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি যে পরিমাণে কনডেন্স মিল্ক দিয়েছি এই পরিমাণে কিন্তু সেমাই কিন্তু পারফেক্ট মিষ্টি হবে না। সেক্ষেত্রে সেমাইটা খেতেও ভালো লাগবে না। এজন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন যে মসলাগুলো দিয়েছি সেই মসলাগুলো তুলে নিচ্ছি। মসলার যে গ্রানটা দরকার ছিল ওই গ্রানটা এখানে মিশে গিয়েছে। আর সেমাইয়ের মধ্যে মসলাগুলো রেখে দিলে সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেমাইটা। সেমাইটা দিয়ে কিছুক্ষণ বরফ তুলে নিয়েছি। এভাবে করে আমি ২ থেকে ৩ টা বরফ তুলে নিলাম। নিশ্চয়ই দেখতে পেয়েছেন সেমাইয়ের গর্তটা ঠিক কতটুক। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা কিশমিশ আর বাদাম। দিয়ে আমি কিছুক্ষণ সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আর ২ মিনিটের মতো জাল করে সেমাইটাকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, তারপর কিন্তু সেমাইটা যখন খাবেন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কি পর্যায়ে আসলে সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিবেন। এখন নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন সেমাইটা কিন্তু অনেকটাই লিকুইড আছে। এর থেকে আর ঘন করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হলে সেমাইটা একদমই শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে পাত্রে আমি সেমাইটা সেট করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি। সেমাইটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সেমাইয়ের ঘনত্বটা ঠিক কতটুকু রাখতে হবে। এইভাবে করে খুব সহজেই ঝটপট স্পেশাল এই দুধ সেমাইটা এই দিয়ে রান্না করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। এইভাবে করে একবার এই সেমাইটা রান্না করে দেখবেন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে, এতটা খেতে মজা হয়ে থাকে। আমি তো সবসময় এই সেমাইটা আমার বাসায় রান্না করার চেষ্টা করি। আর অতিথি আপ্যায়নে বা ঈদে স্পেশাল কোনো উৎসব থাকলে আমি কিন্তু এই সেমাইটা সবসময় রাখি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।